আমার মা একটা চোর, আমি একটা চেঁচড়া চোরের মেয়ে। বৃদ্ধ বয়সে কেউ চুরি করে? করে না নিশ্চয়, কিন্তু আমার মা করে। আমি বাপের বাড়ি আসলেই আমার মা খাবার চুরি করে। আজ মেজবাবি হাতে নাতে ধরেছে। রান্নাঘর থেকে আমার মা চুপি চুপি চাল চুরি করেছিল। আমার স্বামীর ক্যান্সার হয়েছে। লোকটি ভীষণ রকমের অসুস্থ। স্বামীর আয় রোজগার নেই, উল্টো সবটুকু জমানো অর্থ দিয়ে তার চিকিৎসা করাচ্ছি। হুমায়ুন অসুস্থ হওয়ার পর আমি গার্মেন্টসে চাকরি করে সংসার সামলাই। আমার ছোট দুইটা বাচ্চা ছেলেকে নিয়ে অভাবের সংসার। এই মাসের জন্য গড়ে যতটুকু চাল ছিল সব শেষ হয়ে গিয়েছে। বাচ্চা দুটোকে এক মুঠো ভাত দেওয়ার পয়সা আমার নেই। বেতন পেতে এখনো 4 দিন বাকি। ছেলেদের শোক নমক। তা দেখে আমার অসুস্থ স্বামী মলিন কণ্ঠে শোধালো, বেলা, তুমি ছেলে দুটোকে নিয়ে দুদিন বাপের বাড়ি থেকে ঘুরে এসো। ছেলেদের এই মলিন মুখ আর সহ্য করতে পারছি না আমি। কিন্তু আমি গেলে তোমার দেখাশোনা করবে কে? তুমি এমনিতেই অসুস্থ। আমি ঠিক সামলাতে পারবো। তুমি চিন্তা করো না বেলা। আল্লাহ কেন যে গরিবের এত বড় রোগ দেয়। তোমাদের কষ্ট আমি নিতে পারছি না বেলা। আমার দম আটকে আসছে। বলতে বলতে গামছায় মুখ মুছল হুমায়ুন। আজ শুক্রবার ছিল। বাধ্য হয়ে ছেলেদের নিয়ে বাপের বাড়ি এসেছি। আমার বাবা নেই, মরে গিয়েছে অনেক আগেই। আমার 4 ভাই, সবার আলাদা আলাদা সংসার। বাবা চলে যাওয়ার পর আমার বৃদ্ধা মাকে বাগাবাগি করে খেতে হয়। এক এক করে সপ্তাহ অন্তর খায়। আজ মেজো ভাইয়ের ঘরে খাওয়ার তারিখ ছিল তার। তার মধ্যে মায়ের সাথে জুটেছি আমরা। আমাদের দেখে চোখ মুখে আন্দার নেমেছে ভাবির। আমি দেখেও না দেখার বান করে এগিয়ে গেলাম। মা আমাদের শুকনো মুখ দেখে ঠিকই ধরেছে আমরা আজ উপোস। মা বয়ে বয়ে ভাবিকে বলল, ঘরে ভাত আছে বৌমা, ওদের একটু খেতে দেও না, মনে হচ্ছে তো কিছু খায়নি। ভাত কি ঘরে জন্ম হয়? বেলা 11টা, এখন ভাত কই পাবো? মেয়ে আর মেয়ে নাতিদের জন্য দরদ উতলে পড়ছে। মা মাথা নিচু করে নিল। আমি ভাবির কথা শুনে মুখে হাসি টেনে বললাম, আহ মা, থামো না, কে আসছে আমরা। ভাবি, তুমি রাগ করো না। শত কোটার পরেও পেটের দায়ে পেট ভরে ভাত খেলাম আমরা মা ছেলে। বিকেলে রুমে বসে চুপি চুপি আমার বাতিজিকে বার্গার খাওয়াচ্ছে ভাবি। এমন সময় আমার ছোট ছেলেটা তাদের রুমে ঢুকে পড়ল। বোনকে খেতে দেখে আমার বাচ্চাটারও বার্গার খাওয়ার লোভ জাগলো। মামির কাছে গিয়ে বলল, এগুলো কি মামি, আমাকে একটু খেতে দাও। মামি আমার ছেলেটাকে ধাক্কা দিয়ে কটমট করে বললেন, শয়তানের বাচ্চা, যায় এখান থেকে। সারাদিন শুধু খাই খাই, না জানি আমার মেয়েটার পেট খারাপ করে। তোর বাপকে গিয়ে বল কিনে দিতে। 14 গোষ্ঠী সহ উঠেছে এখানে। আমার বাচ্চাটা ধাক্কা সামলাতে না পেরে দরজায় লেগে কপাল কেটে যায়। এদিকেই ওকে খুঁজতে আসছিলাম আমি। বাবির কথাগুলো যেন রক্তাক্ত করেছে আমার ভেতরটা। রাগে দুঃখে ছেলেটাকে দুটো চড় বসিয়ে দিয়ে বললাম, শয়তানের বাচ্চা, জানিস না তোর বাপ গরিব অসুস্থ? তার ছেলে হয়ে সারাদিন খাই খাই করিস কেন? মরতে পারিস না? বাবি মুখ বাঁকিয়ে বলল, পেটে জোটে না ভাত, তেজ কত। পরক্ষণে আমাদের মুখের উপর দরজা লাগিয়ে দিল। এত অপমান সহ্য করতে না পেরে ছেলেকে জড়িয়ে ধরলাম আমি। বিয়ের পর মেয়েদের বাপের বাড়ির আদর যত্ন ডেজার্ভ করে স্বামীর টাকার উপর। আমার স্বামী আজ অসহায় দিকে অপমানের কামতি নেই আমার। বাইয়ের করে লাঞ্ছনা বঞ্চনা শুনে খাওয়ার চেয়ে স্বামীর করে না খেয়ে থাকলেও শান্তি। আমি বিনা বাক্যে ছেলেদের নিয়ে রওনা দিলাম। মা থাকতে বলল। মা জানে আমার ঘরে চাল নেই। আমি থাকলাম না। মা দিশেহারা হয়ে পড়ল। নাতি দুটো না খেয়ে থাকবে তার। বাবি রুমে আছেন। এই সুযোগে মা রান্নাঘরে গিয়ে বাপের টাকা চাল থেকে কিছু চাল চুপি চুপি পলিব্যাগে ভরছিল। এরই মধ্যে বাবি এসে পড়ল। আম্মাকে হাতে নাতে ধরল। বাইকে বিচা দিয়ে বলল, তোমার মা একটা চোর, চাল চোর। আমার সংসারে খাচ্ছে, আবার চুরি করছে। চুরি করে মেখে দেওয়া হচ্ছে। না জানি এভাবে কত কিছু দিয়েছে আমার অঙ্গচরে। এই চোরকে আমি আর খাওয়াতে পারবো না। অপমানে আমার বৃদ্ধা মায়ের চোখ থেকে গড়িয়ে পড়ছে নোনা জল। আঁচলে চোখ মুছতে মুছতে মা বলল, আমি ইচ্ছে করে চুরি করিনি বৌমা। আমার মেয়েটা না খেয়ে থাকছে। আমি মা হয়ে এই ভাত কেমনে খাই কও? তোমাকে বললে তো রাগ হইতাম, কথা শুনাইয়া দিতাম। এই বই আর বলেনি। আজ আমারে চোর বললা বউ? এটা তো আমারই ছেলের সংসার। মা হয়ে এইটুকু অধিকার কি আমার নেই? ভাবি আমাদের মামেকে আরো কথা শুনিয়ে গজগজ করতে করতে জায়গা ত্যাগ করলো। আমি মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, এমনটা আর করতে যেও না। আল্লাহ আমাদের রিজিকে খাবার রাখলে একটা ব্যবস্থা হবেই। চিন্তা করো না। তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো মা, আসছি আমি। ওই দিন বাইয়ের ঘর ছাড়লাম।
মনে মনে প্রতিজ্ঞা করলাম মরে গেলেও আর এখানে আসবো না। সেদিন দোকান থেকে কিছু শুকনো পাউরুটি নিলাম। স্বামী সন্তানদের নিয়ে এটা দিয়ে দুদিন কাটিয়ে দিলাম। পরদিন দেখি আমার মা কিছু চাল ডাল নিয়ে হাজির। বড় ভাই ঔষধ কিনে খাওয়ার জন্য কিছু টাকা দিয়েছিল, নিজে ঔষধ না কিনে এগুলো নিয়ে আসছে। পর মুহূর্তে দেখলাম নিজের পোটলার ভিতর থেকে কিছু শুকনো টোস্ট বিস্কুট বের করে নাতিদের খেতে দিচ্ছে। এই 2 দিন নিজের বাঘেরটুকু না খেয়ে নাতিদের জন্য জমিয়েছে মা। আজ ওদের খাওয়াতে পেরে নিজের চোখ মুখে তৃপ্তির চাপ তার। আমি মায়ের দিকে তাকিয়ে চলচল চোখে হেসে বললাম, মা তোমার লজ্জা নেই? তুমি আসলেই একটা চোর, খাবার চোর। আবার চুরি করেছো তুমি? মা প্রত্যুত্তরে বলল, হ্যাঁ আমি চোর, খাবার চোর। এতে আমার মোটেও লজ্জা লাগছে না। চুরি করে হলেও সন্তানকে খাওয়াতে পারলে তবেই শান্তি লাগে। এতই বুঝবি না। তো ভিউয়ার্স, গল্পটি কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।